কবর যেমনই নবী দেখেছে আর চোখের পানি থাকে না, চোখের পানি টপ টপ করে রে জমিন যেন পড়তে আছে। মিশরবাসীরা জিজ্ঞেস করে বলো কিসের জন্য চোখের পানি ফেলে? বলল মিশরবাসীরা গো আমার মা দুনিয়াতে বেঁচে নেই, এত সুন্দর ছেলে যদি আমি পেয়ে যাই আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আব্বাজান সোনা মানিকেরা একটু মনোযোগ দিয়ে রে বাবা, মিশরবাসীরা হযরত ইউসুফকে নিয়ে যেন চিল্লা চিল্লি করতেছে, হযরত ইউসুফ নবীকে নিয়ে হাল্লা খাল্লি করতেছে। আর ওইদিকে ইউসুফ নবীর 11টা ভাই মাঠে ময়দানে ছাগল চড়াই রে ভাই। 11 ভাইয়ের মধ্যে এক ভাই কেমন করে শুনে নিয়েছে জঙ্গলের দিকে চিল্লা চিল্লি হইতেছে। সেই ভাইটা বলল দাদা গো ও গো দাদা ওই শুনে জঙ্গলের দিক থেকে চিল্লা চিল্লির আওয়াজ আসতেছে। দাদা গো হয়তো আমার ছোট্ট ভাই ইউসুফ মারা গেছে, হয়তো আমার ছোট্ট ভাই ইউসুফের সবকিছু পৌঁছে গেছে, পাড়া পড়শি জেনে নিয়েছে গো দাদা, তাই জন্য সবাই ওখানে চিল্লা চিল্লি করে। দাদা ওই দেখো দাদা ওই দেখো ওখানে চিল্লা চিল্লি হচ্ছে। দাদা আমার ছোট্ট ভাই ইউসুফ মারা গেছে, কিন্তু ইউসুফ নবী মরেছে। বললে দাদা গো ইউসুফ মরে গেছে তো দাদা চলো না শেষবারের মতো আমাদের ছোট্ট ভাইটাকে একবার দেখে আসি। যতই হোক আমাদের দুশ্মন, যতই আমাদের দুশ্মন হোক না দাদা, চলো শেষবারের মতন আমরা একবার দেখে আসি, আমাদের ছোট্ট ভাইকে একবার দেখবো, শেষবারের মতন বিদায় করে দেবো। আব্বাজান আমার সোনা 200 টাকা কে দিল? 200 টাকা দাদুর নামে দিয়ে না রে তাকবীর। মাদ্রাসা তলবা ইসলাম যদি দিতে পারি, আলেম ওলামা দিতে পারলে আপনারা কেন পারবেন না বাবা? এ ব্রাদার মুসলমান আমার 11টা ভাই মিলে রে বাবা যুক্তি করে বলল চলো 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 রে শেষবারের মায়াতে একবার আমরা ইউসুফকে দেখে আসি। বাবারা আমার 11 ভাই টুক 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 করে চলে গেলেন জঙ্গলের দিকে। জঙ্গলের দিকে যেমন গেছে বাবা গো আমার ইন্দারার কাছে 5-6 জন লোক যেন দাঁড়িয়ে রয়েছে। ইউসুফ নবীর ভাইরা যে বলে বলো বলো রে কিসের জন্য এখানে দাঁড়িয়ে আছো? বলে শোনো শোনো গো আমরা মিশর থেকে এসেছি, পানি খাবো বলে এসেছি, পানি পেলাম না, এই ছেলেটা বালতি থেকে উঠে গেছে। কি বললো? আমরা মিশর থেকে এসেছি পানি খাবো বলে এখানে, কিন্তু ব্রাদার মুসলমান আমরা পানি পেলাম না বা বালতি ফেললাম, কিন্তু এই ছেলেটা উঠে গেল। ইউসুফ নবীর বড় ভাই বলে শুন রে ওরে মিশরবাসীরা শুনে নে, এত বড় আদেশ তোরা কে দিল? এই ছেলেটাকে তোরা এখন ফেলে দে রে, আবার ইন্দারাতে ফেলে দে। বললো কেন কেন গো? আমরা এই ছেলেটাকে ইন্দারাতে ফেলবো, আমরা পানি খাবো বলে তুললাম, এখন কিসের জন্য ইন্দারাতে ফেলবো? বলে শুনো শোনো ওরে মিশরবাসী শুনে না, এই ছেলেটা হলো আমাদের বাড়ির চাকর, এই ছেলেটা হলো আমার গোলাম, এই ছেলেটা আমাদের বাড়ির টাকা চুরি করেছে বলে আমরা ইন্দারাতে ফেলে দিয়েছি। ইউসুফ নবীর ভাইরা কি বলে? ওরে মিশরবাসীরা এটা আমাদের বাড়ির যে চাকর, এটা এই ছেলেটা আমাদের চুরি করেছে টাকা পয়সা বলে আমরা একে ইন্দারাতে ফেলে দিয়েছি, তোমরা আবার ইন্দারাতে ফেলে দাও। কিন্তু হযরত ইউসুফ নবী চুরি করেছিলেন চাকর, চুরি করেছিলেন চাকর। কিসের জন্য ফেলেছে ইন্দারাতে? হিংসা করে। কিসের জন্য? হিংসা করে। বাবা বেশি ভালোবাসে বলে। কে বেশি ভালোবাসে? হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বেশি ভালোবাসেন ছোট্ট বেটা ইউসুফকে বলে, 11টা বেটাকে অত ভালোবাসে না বলে ভাইরা হিংসা করে কুহাতে ফেলে দিয়েছে। আর মিথ্যা কথা বলে আমাদের বাড়ির চাকর আমরা কুহাতে ফেলে দিয়েছি। আব্বা জানের আরে সোনা মানিকের আরে একজন ভাই বলে দাদা
ওগো দাদা কয়েকদিন হলো আমরা ইউসুফকে কুহাতে ফেললাম, মিশরবাসীরা তুলে নিলেন দাদা গো। আবার যদি ইউসুফকে কুহাতে ফেলে দিই হয়তো আবার কেউ কুহা থেকে তুলে নেবে, ইন্দ্রা থেকে তুলে নেবে। ওগো দাদা জান ইউসুফকে আর কুহাতে ফেলা যাবে না, ইউসুফকে এখান থেকে অন্য রাষ্ট্রে পাঠিয়ে দিতে হবে। দাদা আর ইন্দ্রাতে ফেলিও না, আবার কেউ এসে তুলে নেবে, তুলে নিয়ে এবার যদি ছেড়ে দেয় ইউসুফকে আমার বাবার কাছে চলে যাবে। আর আমার বাবা যদি জেনে নেয় তাহলে আমাদের কার বাড়িতে উঠতে দেবে না। আমার বাবাকে বলেছি ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। আব্বা জান আমার সোনা মানিকেরা কলিজার টুকরা বাবার আরে আমার ইউসুফ নবী আমার মিশরবাসী গুলোর কাছে আসে। ইউসুফ নবীর ভাইরা বলল শুনো শুনো গো মিশরবাসীরা, তোমরা যদি আমার এই গোলামটাকে নিয়ে যেতে চাও, আমার এই চাকরটাকে নিয়ে যেতে চাও, তোমরা কি রাজি আছো? সেই মিশরবাসীরা বলে ওগো শুনো শুনো ওগো চাকরের মালিক, ওগো গোলামের মালিক শুনে নাও, এই ছেলেটাকে আমরা মিশরে নিয়ে চলে যাব। কিন্তু 11 ভাইয়ের মধ্যে আর একটা ভাই দাঁড়িয়ে বলে শুনো রে ওরে মিশরবাসীরা শুনে রে শুনে রে, আমাদের এত সুন্দর গোলামকে, আমাদের এত সুন্দর চাকরকে তোরা মিশরে নিয়ে যাবি, আমরা বিনা পয়সায় যেতে দিব না। তোদের কাছে যদি কোনো পয়সা থাকে তাহলে পয়সাগুলো দিয়ে আমাদের চাকরটাকে নিয়ে চলে যা। কি বললেন বুঝতে পারছেন তো নাকি? জীবনীটা বুঝতে পারেন না? আমি একটু জোরে টানছি বাবা, আস্তে আস্তে টানতাম কিন্তু বুঝতেই পারছেন একটু শোনাতে হবে, তাই জন্য জোরে টানছি। আব্বা জান আমার সোনা মানিকরা ইউসুফ নবীর ভাইরা বললো দে টাকা দে, কিছু টাকা আছে। বন্ধুরা আপসে 5-6 জন বন্ধু বললো এই আমাদের কাছে টাকা আছে দাও। এই খালারা চিল্লা চিল্লি কেন এত করছে রে? আব্বা জান ভাই জান আমার মা বোন তোমরা চিল্লা চিল্লি করিও না, 5টা খালার কাছে চেয়েছিলাম, কয়টা একটাই খালা হয়েছে, আর দাও না 5টা খালা, 3-4টা খালা আমার 1-500 করে। এই ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা রে, আমি চান্দার নিয়ে এত চাইনি ব্রাদার, আপনাদের কাছে ছোট্ট হিসাবে দোয়া করার জন্য আপনাদের কাছে চেয়েছি। আপনাদের বক্তা আসছে ব্রাদার মুসলমান আমার। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলল টাকা আছে দে রে মিশরবাসীরা, তারপরে আমার ভাইটাকে নিয়ে যা। মিশর ভাইসিরা এক এক অপরকে বলে তোদের কাছে টাকা পয়সা থাকলে দে। এই করতে করতে রে বাবা আমার মিশরবাসীদের কাছে 10-12 দিরহাম হলো, কিছুটা টাকা দিয়ে দিল, বলল লাও রে ওরে গোলামের মালিক লিয়া লাও তোমরা নিয়ে নাও, এবার আমরা এই ছেলেটাকে মিশরে নিয়ে চলে যাব। বাবা গো আমার যেমন ইউসুফ নবীকে ভাইরা কিছু টাকার বদলে বেচে দিল গো, ভাইরা কিছু টাকার লালসে বেচে দিল। মিশরবাসীরা যেমন ইউসুফ নবীকে নিয়ে যায়, ইউসুফ নবী আমার ছোট্ট বাচ্চা কান্না করতেছেন, ওগো দাদা গো আমার আপনারা আমাকে বেচে দিলেন দাদা, ওগো দাদা জানেন আমার বাবা আমাদেরকে কত ভালোবাসতেছিল দাদা গো, ওগো দাদা আপনারা আমাকে নিজের রাষ্ট্র ছাড়া করে দিলেন দাদা, আপনারা আমাকে নিজের এলাকা ছেড়ে দিতে কইলেন, ওগো দাদা আমার দুনিয়াতে মা বেঁচে নাই, দুনিয়াতে যদি আমার মা বেঁচে থাকতো দাদা তাহলে আপনারা এরকম করতেন না দাদা গো, ওগো দাদা আমার আব্বা ইয়াকুব কাকে নিয়ে থাকবে দাদা, আমার আব্বা ইয়াকুব যদি না পাই গো, আমার আব্বা ইয়াকুব অধর নয় রে কানবে, ওগো দাদা জানে আমার বাবাকে যে বলবো যেন আপনারাকে বেশি ভালোবাসে, আমাকে যেন কম ভালোবাসে, আমার আব্বাকে যে বলবো আপনারাকে যেন টাকা পয়সা দিয়ে দেবে। বলল শুনেন রে তোরা নাটকে শোনা যাবে না রে, তোরা এগুলো চোখের পানি দেখা যাবে না, চলে যা এবার তুই শেষবারের মতো মিশরে চলে যা। বাবা গো আবার হযরত ইউসুফ নবী জানো 2 চোখের পানি জমিনে ফেলে ফেলে কান্দে। মিশরবাসীরা বলে ইউসুফ গো
গো ইউসুফ চলো, এবার তুমি চলো চলো ইউসুফ, তোমার ভাইরা আমাদের কাছে বেঁচে দিয়েছে, আর তুমি এইখানে থাকতে পাবা না, এবার তুমি মিশরে চলো। বাবা গো আমার ছোট্ট বাচ্চা ইউসুফ নবী গো যেন মায়ের জন্য কান্দে। বাবা টুক 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 করে যেমনই উঠনি চলতে লেগেছে, যেমনই চলতে লেগেছে বাবা হযরত ইউসুফ ডান দিকে যেমনই মুখটা করেছেন গো, জনম দুঃখিনী মায়ের কবরখানা দেখতে পেল। মায়ের আমার বাবার কাছে আমি থাকছিলাম, আমার বাবা আমাকে বেশি ভালোবাসে বলে আমার ভাইরা আমাকে বেঁচে দিল। ও গো মিশরবাসীরা আমার চোখে এমনি এমনি পানি আসে, ওই যে দেখো আমার মায়ের কবর, আমার মা জানে ওইখানে যেন শুইয়া রয়েছে গো মিশরবাসীরা। ও গো ইউসুফ কান্দিও না, তোমার মা শুয়ে আছে কান্দিও না। বললো আমি সবই সইতে পারবো রে, কিন্তু জনম দুঃখিনীর কথা যদি মনে পড়ে যায় আমি ইউসুফ সইতে পারবো না। ওরে যুবক এইখানের মধ্যে রে কত ভাই আছে আমার মারা, এখানের মধ্যে কত বাবা আছে আমার মা হারা, এখানের মধ্যে কত দাদু আছে আমার রে জনম দুঃখিনী বাবা ঘাড়া, কত আমার সোনার টুকরা কলিজার টুকরা লালেরা আছে জনম দুঃখিনী মা ছেড়ে চলে গেছে। বাবারি আমার মা যার দুনিয়াতে নেই সে বুঝতে পারে মায়ের কত কষ্ট রে, যার দুনিয়াতে বাবা বেঁচে নেই রে সে বুঝতে পারে বাবার কত কষ্ট। আরে বাবা সোনা মানিকেরা জালসার শেষে বাড়িতে যেতেন, মা থাকলে মা জনম দুঃখিনী তোমাকে ডাক দিত রে বাবা, এখন মা নাই, কে তোমাকে সন্তান বলে ডাকবে, কে তোমাকে নিজের ছেলে বলে ডাকবে। ওরে যুবক হাতটা গিয়া দাও, পাটা গিয়া দাও, মা জনম দুঃখিনী যতদিন বেঁচে আছে রে মায়ের সেবা ছাড়িও না। যুবক এখানকার মধ্যে কত বাবা আমার আছে মা বেঁচে নাই রে, কত আমার কলিজার টুকরা সোনার টুকরা বাবারা সোনারা আছে, মা দুনিয়াতে নাই বাবাও দুনিয়াতে নাই, বাবা মা কবরে শুইয়া আছে। এ ব্রাদার মুসলমান, এ যুবক তোমাদের হাতটা আগিয়ে দাও, তোমাদের হাত ধরে বলবো, এ যুবক তোমাদের পাটাকে আগিয়ে দাও রে যুবক, তোমাদের পাকে ধরে বলবো মাকে কোনোদিন কষ্ট দিও না রে, মা হলো তোমার জান্নাতের চাবি রে, মা তোমার জান্নাত, বাপ হলো কাবা রে ব্রাদার মুসলমান। মা যদি দুনিয়া থাকে এখনই জালসার শেষে বাড়ি যে মায়ের পাটাকে ধরে নাও, মায়ের পাটাকে জড়িয়ে ধরে বলো মা যত ভুল করেছি মাফ করে দাও। এই ব্রাদার মুসলমান সোনা মানিকেরা, মা যদি তোমার জন্য বরদুয়া আল্লাহর কাছে করে দেয়, আল্লাহ আমার ছেলেকে ধ্বংস করে দাও, এই যুবক তুমি সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবা। এই যুবক তুমি আজকে নিজেকে বলো আমি আজকে মাস্টার ডাক্তার হাজী গাজী নামাজি হয়েছি একমাত্র মায়ের দোয়াতে রে। মা যদি তোমার জন্য দোয়া করে তুমি ডাক্তার হবা, নামাজি হবা, হাজী হবা, গাজী হবা ব্রাদার। মা যদি দোয়া করে তুমি আলেম ওলামা বক্তা হবা, মায়ের দোয়াতে সবই হয়। এই ব্রাদার মুসলমান মা কোন জিনিস এখনো ভাইরা বুঝতে পারেনি, মা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে রে তখন বুঝতে পারবে মা জিনিসটা কি। এই ব্রাদার মুসলমান আজকে আমি কয়েকদিন হয়ে গেল বাড়ি থেকে বার হয়, যখনই আমি বাড়ি থেকে বার হয়েছি মা জনম দুঃখিনী আমাকে যখন বিদায় করে, মাকে বললাম মা আমি চলে যাচ্ছি, মা বিদায় করে দাও। আমার মা জনম দুঃখিনী দুই চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলো, যাও যাও বেটা তোমাকে বিদায় করলাম, ভালো করে জালসা করিও। এ সোনার টুকরা কলিজার টুকরা বাবারা রে, একটাই দোয়া মায়ের দোয়ার বরকতে এখানে আসতে পেরেছি, তাই জন্য তোমাদের পাটাকে আগিয়ে দাও যুবক, তোমাদের পাটাকে ধরে বলবো মাকে কোনোদিন কষ্ট দিও না, তোমাদের হাতটা আগিয়ে দাও রে যুবক, তোমাদের হাতটা ধরে বলবো মাকে কোনোদিন কষ্ট দিও না। মা হলো তোমার জান্নাত, মা হলো তোমার সবই, যে মাকে কষ্ট দিলে রে সে সব কিছু ছেড়ে দিলে। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর নবীর উম্মত, দুইজন বাবা আমার মাকে ভালোবেসে, মায়ের এক ফোঁটা চোখের জলকে ভালোবেসে মা জননী কবরে চলে গেছেন, একজন আল্লাহর বান্দা হতে পারবেন? হুজুর আমি মা জননীকে ভালোবেসে 5000 টাকা দিলাম, একজন কোন আল্লাহর বান্দা হতে পারবেন? হুজুর আমি মা জননীকে ভালোবেসে 2000 টাকা দিলাম, আসেন কোন ব্রাদার মুসলমান মা কবরে শুয়ে গেছে, মা যতই হোক খারাপ মায়ের তাজিম ছেড়ো না, বাপ যতই হোক খারাপ
বাপের তাজিম ছেড়ো না মাকে কষ্ট দিয়ে রে ভাই বাপকে দুঃখ দিয়ে রে ভাই একে পাওয়াকে বেরো না মা যতই হোক খারাপ মায়ের তাজিম ছেড়ো না বাপ যতই হোক খারাপ বাপের তাজিম ছেড়ো না মাকে জ্বালা দিয়ে রে ভাই মাকে ব্যথা দিয়ে রে ভাই একে পাওয়াকে বেরো না মা যতই হোক খারাপ মায়ের তাজিম ছেড়ো না আসেন আল্লাহর বান্দা কোন বাপ আমার 2000 টাকা একজন করে মায়ের মহব্বতে কেউ দিতে পারবেন না বাবা মা জনম দুঃখিনী দুনিয়াতে বেঁচে নাই কলিজার টুকরা রে মা জনম দুঃখিনী চলে গেছেন কবরে রে কবরে কি হালাতে আছে জানি না রে বাবা মায়ের জন্য মাকে ভালোবেসে কোন আল্লাহর বান্দা এরকম নাই যে হুজুর আজকে আমি আমার মাকে ভালোবেসে আপনার কাছে দোয়া করার জন্য আমি 2000 টাকা দুইজন বাবার কাছে চেয়েছি এই ব্রাদার মুসলমান কোন যোগ্য আপের যোগ্য সন্তান এমন নাই রে এই ভিজা চোখ নিয়ে আপনাদের কাছে দোয়া করব রে বাবা একজন বাবা আল্লাহর বান্দা একজন হয়ে যান তো মায়ের মহব্বতে 1000 টাকা দিবেন হবেন না বাবা এত বড় মাহফিলের মধ্যে মাকে কি ভালোবেসে 1000 টাকা আল্লাহর বান্দা কেউ হতে পারবেন না বাবা কলিজার টুকরা বাবারা আমার হবেন ইনশাআল্লাহ হবেন যোগ্য সন্তানেরা এখানে অনেক বসে রয়েছে রে বাবা মা জনম দুঃখে কবরে শুয়ে গেছে রে তুমি জানো না রে যুবক তোমার মা 9 মাস 10 দিন তোমাকে পেটে নিয়ে কত কষ্ট করেছে তোমার মা জননী তোমাকে নিয়ে পেটে নিয়ে কত কষ্ট করেছে তুমি যদি মা জননী খেতে বসেছে তুমি যদি মায়ের পেটে লাথি মেরে দিয়েছো মা জননী খাবারটাকে ছেড়ে ঘরের মধ্যে চলে গেছে মা জননী পেট নিয়ে কান্না করতেছে দাদি জিজ্ঞেস করেছে বৌমা কি হয়েছে বলো আমার মা জননী শরমে বলেনি আব্বা জিজ্ঞেস করেছে ও আমার স্ত্রী সোহাগিনী বলো তোমার কি হয়েছে মা জনম দুঃখিনী শরমে বলেনি সেই মা জনম দুঃখিনী হয়তো আজকে কবরে শুয়ে আছে হয়তো মা জনম দুঃখিনী দুনিয়াতে বেঁচে আছে এই ব্রাদার মুসলমান আমার মা জনম দুঃখিনী তোমাকে আমাকে কত লালন পালন করে মানুষ করেছে সেই মায়ের মহব্বতে কোনো যোগ্য আপের যোগ্য সন্তান হলেন না বাবা দুইজন মা বোনদের তরফ থেকে 2টা খালা আমার হবেন 500 করে হবেন বাবাদের মধ্যে 2টা বাবা আমার 1000 করে হবেন না বাবা আসলে এখানকার বাবার মনে কিপটাই ওটা কিপটাই আছে দেন না কেন গো মায়ের মহব্বতে দিতে পারবেন না বাবা আল্লাহ কেউ দিতে চায় না দেবে আমার মা বোনদের তরফ থেকে 2টা মা আমার দিতে পারবেন না 2টা বাবা আমার দিতে পারবেন না সোনার টুকরা বাবা আমার হাতে পায়ে তেল মাখা একজন হয়ে গেছে আরেকজন খালা আল্লাহর বান্দি হয়ে যান তো নারাই তাকবীর হাতে পায়ে তেল মাখা মাই দিছে শক্ত করে পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করি তবু না মারা করিল ভিজল গুহে মুতে আমার শুকনোই রাখিয়া মায়ে থাকে ভিজা জায়গাতে আর অসুখ হলে দেখি চাইয়া মা রয়েছে মার বিছানাতে বইয়া রে বলে আল্লাহ আমার লইয়া জাগো বলে আল্লাহ আমার লইয়া জাগো নারে তাকবীর নারে 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 তাকবীর নারে সালাহ नारे तकबीर अल्लाहु अकबर नारे रिसालत नारे रिसालत नारे रिसालत मसलके आला हजरत उलमाए अहले सुन्नत नारे तकबीर नारे रिसालत সুবহানাল্লাহ মাশাআল্লাহ আপনাদের ইন্টারন্যাশনাল বক্তা সাহেব চলে এসেছেন হাতে পায়ে তেলে মাখা মাই দিছে শক্ত করি পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করি তবু না মারা করিল ভিজল গুহে মুতে আমার শুকনোই রাখিয়া মায়ে থাকে ভিজা জায়গাতে আর অসুখ হলে দেখি চাইয়া মা রইছে মার বিছানাতে বইয়া রে বলে আল্লাহ আমার মৃত্যু না গো বলে আল্লাহ আমার মৃত্যু না গো সন্তানের লইও না সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গর্ভধারণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না ওরে মায়ের কান্দন যাবত জীবন 2-4 মাসের মনের কান্দন রে ঘরে পরিবারের
কাঁদন কয়েকদিন পর থাকে না সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না জোরে কোন সুবহানাল্লাহ মাশাআল্লাহ বক্তা সাহেব চলে এসেছেন হাজরাত চলে এসেছেন আমার বলাটা বিয়াদবি হয়ে যাবে এই ব্রাদার মুসলমান আমার বাড়ি হলো মালদা জেলা পান্ডুয়া শরীফের বাড়ি আমার পান্ডুয়া শরীফ আছে না পান্ডুয়া শরীফের পাশে আমার বাড়ি মালদা আজমির হোসেন আমার নাম ইউটিউবে আজমির হোসেন বলবেন আমার জালসা জীবনী পাবেন এখান থেকে শেষ কইলাম কথা বলিলাম যত বিদায় নিচ্ছি আজকের মতো শেষ গজলটা কমিটির অনুরোধে শেষ গজলটা বলে আমি নিজের বক্তব্য শেষ ব্রাদার মুসলমান এটাই গজল শেষ মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের মতো এত আপন মায়ের মতো এত আপন আস কান্দা খুঁজলে পাবে না মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের মতো এত আপন ঝাড়খান খুঁজলে পাবে না মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না কখনো দিও না জোরসে বলো মায়ের দোয়াতে কি হওয়া যায় মায়ের দোয়াতে আজকে আমি চেয়ারে বসতে পেরেছি তাই জন্য কবি কি বলে মায়েরই তো দোয়া যারই লেগে জাগাবে যারই লেগে জাগাবে মায়েরই তো দোয়া যারই লেগে জাগাবে যারই লেগে যাবে যত চাওয়া পাওয়া আল্লাহ দিয়ে দেবে খোদা দিয়ে দেবে মায়ের দোয়ার পাওয়া যায় রে মায়ের দোয়ার যাওয়া যায় রে কাবার মদিনা জোরে মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না কখনো দিও না এটাই শেষ ছন্দ যে জালসাতে যায় যে জীবনীতে যায় প্রত্যেক জালসাতে এই গজলটা এই জন্য শেষে বলি এই গজলের মাধ্যমে আমি নিজের কন্টাক্ট নাম্বার মিশিয়েছি আমার নিজের নাম্বার এটা কে 97 33 ভাই 92 31 40 ভাই 97 33 ভাই 92 31 40 ভাই নাম্বার হলো আমার পরিজন ফোন করবে সবাই সুন্নি রাজ ফোন করিবে আশিকে নবীজি ফোন করিবে সুন্নি রাজ ফোন করিবে ওয়াহাবিকে পারমিশন হবে না মায়ের দিলে ব্যথা যুবক কখনো দিও না।